এই যে দেখছেন, এটা শিয়ালপাড়া। এখানে শিয়ালের বসবাস। এখানে বিভিন্ন পেশার শিয়াল বসবাস করেন। কেহ আছেন বাজারে দোকান দেন, আবার কেহ আছেন অটোরিকশা চালান। এভাবেই এদের দিন কেটে যায়। হঠাৎ একদিন শিয়ালপাড়ায় এক গৃহিণী অসুস্থ হয়ে পড়ে। মাগো, শরীরটা কিরকম ব্যথা করছে, গা হাত পাও ভেঙে চুরে আসছে, ভালো লাগছে না, মাথাটা ঘুরছে, দাঁড়াতে পারছি না। বলি, তুমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকো তাহলে সংসারের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। তোমাকে কালকে রাতে বললাম যে একটা নাপা খেয়ে এসো, তা তুমি আমার কথা শুনলে না। আমি কি বুঝতে পারছি যে আমি এক রাত্রি বিছানে পড়ে যাব? দেখ বাবা, তুই আর কথা বাড়াইস নে, তুই এখন একটু যা, দেখ ডাক্তার আপাকে আনতে পারিস কিনা। হ্যাঁ মা, আমি যাচ্ছি ডাক্তারের খুঁজে। বেচা কেনার সময় পার হয়ে যাচ্ছে। এখন আমি দোকান সামলাবো না ডাক্তার খুঁজবো? ডাক্তার আপা বাসিতে আছেন? ডাক্তার আপা, আপা থাকলে একটু বাহির হইয়া আসেন। আমার স্ত্রী রাত থেকে অসুস্থ। এ ডাকতেছেন? আম্মা তো বাড়িতে নেই। আপনার মতো আর একজন এসে ডেকে নিয়ে গেছে। তো ঘরের ভিতর কে কথা বলছেন? ভাবি না অন্য কেউ? একটু বাহিরে আসেন। আমি হলাম এ ঘরের বউ, তো আপনাকে এভাবে কেন ডাকতেছেন? ভাবি, আমি হলাম মজিদ ভাইয়ের বন্ধু রহিম। আপনাদের এই সামনে এক ঘর থুয়ে আমাদের ঘর। ও, রহিম ভাই, তাহলে আমি আসতেছি ভাই, আপনি একটু অপেক্ষা করেন। এই যে ভাবি, আপনি আসছেন। আমার বউ খুব অসুস্থ, একটা ভালো পরামর্শ দেন, যেহেতু আপনি একজন ডাক্তারের পুতের বউ। কি হয়েছে আপনার স্ত্রীর? বড় কোনো সমস্যা? না, মানে ওই রাত্রে থেকে জ্বর, গা তো ভাঙে চুরে আসতেছে, আর কিছু খাইতে পারতিছে না, চেঁচামেচি করতেছে। চিন্তা করতে হবে না রে ভাই, ওই প্রাথমিক চিকিৎসাটা আমি দিতে পারবানি, বুঝছেন? যেরকম মনে করেন মাথায় জলপট্টি দেওয়া, গা হাত পায়ে পানি দিয়ে মুছে দেওয়া। ভাই একটা কাজ করেন, ওই বাজারে চলে যান, বাজারে ডাক্তারখানায় যান, ডাক্তার আছে ওখানে, তার কাছে যে বলেন সে ওষুধ দেবে নিয়ে আসেন। আর আমি যাচ্ছি ভাবির দ্বারে, দেখি কি হয়েছে। সকাল হইতেও একটা প্যাসেঞ্জার পাইলাম না, দেখি আপা যায় কিনা, একটু অপেক্ষা করি। ও, আপনি না ভাই, আপনার সাথে যাব না, আপনি দুর্ব্যবহার করছেন আমার সাথে। এই বাজারের পরে একটা দোকান আছে, আমাকে সেই দোকানের সামনে নামিয়ে দিয়েন। সামনের ওই দোকান? আপা, আপা আপনি নামুন, আমি একটু ফোনে কথা বলে নিই।